নমস্কার বন্ধুরা। আয়কর রিটার্ন জমা করার পরে আয়কর দপ্তর থেকে অর্থাৎ ভারতীয় আয়কর দপ্তর থেকে আয়করদাতাকে একটা প্রমাণপত্র হিসাবে ITR-5 অর্থাৎ বর্তমানে যে নামটি হয়েছে ITR অ্যাকনোলেজমেন্ট একটা ডকুমেন্ট প্রদান করত। এই ITR-5টিকে বা ITR অ্যাকনোলেজমেন্টটিকে সবাই আয়ের প্রমাণপত্র হিসাবে কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করতো। যেমন ব্যাংকের লোন নেওয়ার ক্ষেত্রে এটা খুবই একটা বড় প্রমাণপত্র ছিল। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এই ITR-5টিকে আর আয়ের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না। হঠাৎ কি এমন হলো যে এইরকম একটা সিদ্ধান্ত নিতে হলো আয়কর দপ্তরকে যে এটাকে আর আয়ের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না? আমাদের ITR-5গুলোতে কি এমন চেঞ্জ হয়েছে যার জন্য এতটা একটা সিদ্ধান্ত হলো, অথবা আপনি দিলেও অর্থাৎ কোথাও জমা দিলেও এটাকে আয়ের প্রমাণপত্র হিসেবে নেওয়া হবে না? আমি পুরনো ITR-5 এবং নতুন ITR-5-এর তুলনা করে আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো যে কী কী পরিবর্তনগুলো হয়েছে। এবং সেই সঙ্গে অনুরোধ করব, আপনি যদি এই শেষ অর্থবর্ষ অর্থাৎ 2019-20 অর্থবর্ষের যদি ITR-5টি পেয়ে যান তাহলে অবশ্যই আপনি আপনার ITR-5টাও খতিয়ে দেখে নিন, দেখুন কী কী পরিবর্তনটি হয়েছে। সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমি পুরনো এবং নতুন ITR-5 দিয়ে তুলনা করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সেই সঙ্গে অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন অথবা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারে এবং এর মধ্যে যে ভিডিওগুলো আপনার প্রয়োজন সেগুলো থেকে আপনি লাভও নিতে পারেন। আশা করি আপনারা সাবস্ক্রাইবও করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে তার প্রাপ্তি স্বীকার হিসাবে ভারতীয় আয়কর দপ্তর ITR-5 পাঠাতো। এতদিন পর্যন্ত সবাই সেটাকে আয়ের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করে যেত, কিন্তু আর এটা হবে না। এখন থেকে অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 2019-20 অথবা অ্যাসেসমেন্ট ইয়ার 2021 থেকে এই ITR-5কে আর আগের মতো করদাতার আয়ের পরিমাণ, কর ছাড়ের হিসেব, কত টাকা আয়কর দিয়েছে প্রভৃতি কোনো তথ্যের উল্লেখ থাকবে না। ফলে সেটিকে আর আগের মতো আয়ের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করাও যাবে না। 2014-15 অর্থবর্ষ থেকে আয়কর দপ্তরে যাচাই না করা ITR-5-এর অপব্যবহার বন্ধ করতে ITR অ্যাকনোলেজমেন্ট পাঠাতে শুরু করেছে আয়কর দপ্তর। কিন্তু এই যে আয়কর অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ ITR অ্যাকনোলেজমেন্ট যে পাঠাতো এতদিনে, সেটা কিন্তু ওই ITR-5-এর ফরম্যাটেই দেওয়া হতো এবং সেটিকে আয়কর দেওয়ার এবং আয়ের প্রমাণপত্র হিসেবে সবাই ব্যবহার করত। অনলাইনে ফাইলিংয়ের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে করদাতা তার রিটার্ন জমা ভেরিফিকেশন করার পরেই কিন্তু জমা হয়েছে বলে গ্রাহ্য করা হয়। অর্থাৎ সবাই ইনকাম ট্যাক্স রিটার্নটা অনলাইনে ফিল করলো এবং সেই সঙ্গে ফাইলিংটাও কিন্তু বাড়িতে বসেই করে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে, সমস্ত কাজটা কিন্তু অনলাইনে হয়ে যাচ্ছে। আগে আয়কর দপ্তর যাচাই না করা ITR-5 ও করদাতার আয়ের প্রমাণপত্র হিসাবে এই ITR-5টাকে ব্যবহার করা যেত। এই সুবিধা অপব্যবহার করে অনেক অসৎ করদাতা কেবল ITR-5 হাতে পেতে ভুয়ো আয়কর রিটার্ন জমা করত। উদ্দেশ্য কি? আয়কর দপ্তরকে দিয়ে যাচাই না করিয়ে এই ITR-5-এর অপব্যবহার করা। যাচাই না করিয়ে কারণটা কি? সবাই তো আয়কর রিটার্ন জমা করছে, তাহলে যাচাই না করার কথাটা আসছে কেন? কারণটা কি? আয়কর দপ্তর থেকে কিন্তু সমস্ত আয়কর রিটার্নগুলো যাচাই করা হয় না। আয়কর রিটার্ন যেগুলো জমা করা হয় তার মধ্যে প্রায় 99% যাচাই না করেই ছেড়ে দেওয়া হয়। যেগুলোতে কোনো ডিসপুট থাকে, যেগুলো বড় অ্যামাউন্টের ইনকাম থাকে, সেগুলোই ওরা যাচাই করে দেখে বেশিরভাগ ক্ষেত্রে ওরা কিন্তু আয়কর রিটার্নগুলো না যাচাই করেই ছেড়ে দেয়। এবং এই যে যাচাই না করে ছেড়ে দিচ্ছে, এই যে প্রমাণপত্র হিসেবে যে ITR-5টা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু অসৎ করদাতারা নিয়ে কিন্তু বিভিন্ন অসৎ কাজগুলো করত। আইনের এই ফাঁক বন্ধ করতে 2014-15 অর্থবর্ষের রিটার্নে জমা করা ITR অ্যাকনোলেজমেন্ট দেওয়ার শুরু করে আয়কর দপ্তর।
এই 2020-21 অ্যাসেসমেন্ট বছর, অর্থাৎ যেটা এখন চলে গেল এই জাস্ট, অর্থাৎ 2019-20 অর্থবর্ষ থেকে এই আইটিআর এগ্রিমেন্টে করদাতার আয়, করের হিসেব প্রভৃতি কোনো তথ্যই রাখা হচ্ছে না। সেই জায়গায় থাকছে কেবল করদাতার নাম, তার প্যান, জমা দেওয়া আয়কর রিটার্ন ফর্ম ও একজনের নাম্বার। ফলে এই এগ্রিমেন্ট আর আয়ের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা যাবে না। দেখুন, আমরা যেটা পেতাম এতদিন আয়কর রিটার্নের পরে, যেটা আইটিআর 5 বা এগ্রিমেন্ট, সেটা কিন্তু এইরকমই থাকে। প্রথমে নাম থাকে, প্যান নাম্বার থাকে, অ্যাড্রেস থাকে, ফর্ম নাম্বার থাকে, কোন ফর্মটি পূরণ করা হয়েছে, আইটিআর 1 কি আইটিআর 2, এরকম যে প্রমাণগুলো থাকে। এরপরে থাকে সমস্ত ইনকাম এবং ডিডাকশান, সবই থাকে, যেটা পুরনো ইয়ারগুলোতে থাকতো। দেখুন, যেটা এই সাইডে আছে লাল কালারে যে ব্লিঙ্ক হচ্ছে, এইখানে দেখুন প্রথমে আছে গ্রস ইনকাম, গ্রস টোটাল ইনকাম, তারপরে থাকছে টোটাল ডিডাকশান আন্ডার চ্যাপ্টার ভিআই, অর্থাৎ যা যা ডিডাকশান ছিল ওই ডিডাকশানগুলো। টোটাল ইনকাম অর্থাৎ গ্রস ইনকাম থেকে ডিডাকশান বাদ দিয়ে যেটা হচ্ছে সেটা টোটাল ইনকাম। এরপরে আর কিছু নেই। আমি যে আইটিআর 5টা পেয়েছি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এবং নেট ট্যাক্স পেয়েবল অর্থাৎ কত ট্যাক্স তাকে দিতে হবে, এবং ইন্টারেস্ট যদি থাকে সেটা নিয়ে কত হচ্ছে, এই সমস্তগুলো নিয়ে লাস্টে ট্যাক্স পেয়েবল কত 7,606 এবং রিফান্ড কত আছে, রিফান্ড দেখাচ্ছে যে 100 টাকা। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু থাকতো পুরনোতে, কিন্তু নতুনে এই বিষয়গুলো কিন্তু আর থাকছে না। দেখুন, পুরোনোতে নতুন অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 থেকে কিন্তু এই গ্রস ইনকাম থাকছে না, টোটাল ইনকাম অর্থাৎ গ্রস ইনকাম থেকে ডিডাকশন বাদ দিয়ে যে ইনকামটা হচ্ছে শুধুমাত্র সেইটুকুই থাকছে। এছাড়া আর অন্য কিছু নেই, কত ট্যাক্স হলো, কত ডিডাকশান হয়েছে, গ্রস ইনকাম কত হয়েছে, এবং অন্যান্য কিছু থাকলে অর্থাৎ সুদ আছে নাকি ইনকাম ট্যাক্সের উপর, কোনো তথ্য কিন্তু আর থাকছে না। এর ফলে কি হচ্ছে, এখানে আপনার কত আয়, কত ট্যাক্স দিয়েছেন কোনো প্রমাণ হচ্ছে না, তাই এটাকে আর আয়ের প্রমাণপত্র হিসাবে ধরা যাবে না। এই হচ্ছে এইরকম একটা পরিবর্তন হয়েছে। আপনিও যদি আপনার আইটিআর 5টি পেয়ে থাকেন এই অ্যাসেসমেন্ট ইয়ারে 2020-21-এ, তাহলে অবশ্যই আপনিও আপনারটা চেক করে দেখুন। দেখুন একই সিস্টেমে এসছে, কারণ এই বছর থেকে এটা নতুন সিস্টেম শুরু হয়েছে। এই হচ্ছে আইটিআর 5 নতুন, যেটা যার পরিবর্তন কী কী হয়েছে এবং কেন এটা আয়ের প্রমাণপত্র হিসেবে ব্যবহার করা যাবে না। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানান এবং সেই সঙ্গে আমাদেরকে উৎসাহ দিন। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, খুশি থাকুন, এবং সবশেষে আর একবার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ দেখার জন্য।